ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তাহলে তারা কি করছে? সরকারের যে গোয়েন্দা বাহিনী তারা তো বিলুপ্ত হয়ে যায়নি, তাহলে তারা কি করছে? আমরা সরকারের কাছে এর জবাব চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ক্ষমতায় বসে আসলে কি করছেন? তার যে কথা, সেই কথাই প্রতিদিন আমরা দেখি যে তিনি যেন একটা তামাশা করছেন। নানানভাবে নানান ধরনের নারী নিপীড়নের ঘটনা ঘটছে। আমরা যখন সরকারের উচ্চ ব্যক্তিদের সাথে কথা বলছি, তখন তারা বলছে যে আওয়ামী লীগের দোসররা নাকি এই সকল ঘটনা ঘটাচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে আমাদের এই যে পুলিশ বাহিনী, সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তাহলে তারা কি করছে? সরকারের যে গোয়েন্দা বাহিনী তারা তো বিলুপ্ত হয়ে যায়নি, তাহলে তারা কি করছে? আমরা সরকারের কাছে এর জবাব চাই। বন্ধুগণ, আজকে এই যে সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে যখন আমাদের কয়েকটি ঘটনা এর মধ্যে ঘটে যাওয়ার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি যে ভয়াবহ মারাত্মক ঘটনা ঘটেছে, আমাদেরকে এমনভাবে ঘটনার ঘটায় ঢুকিয়ে দেওয়া হয় যাতে আমরা এই সকল ঘটনাগুলো ভুলে যাই। সেখানে 9 জন ছাত্রীকে তাদের 2 বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের অপরাধ ছিল তাদের একটি হল, যেই হল শেখ হাসিনার আমলে তৈরি হয়েছিল এবং সেখানে নৌকার আদলে একটি স্থাপনা ছিল, সেই স্থাপনাটাকে ওই ছাত্রীরাই তারা প্রশাসনের কাছে আবেদন করেছিল সেই স্থাপনা যাতে সরিয়ে নেয়, কিন্তু প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে রাতের গভীরে ছাত্ররা, একদল ছাত্র, তারা সত্যিকার অর্থে ছাত্র কিনা আমরা জানি না, আমরা বলবো তারা দুষ্কৃতিকারী, তারা রাতের অন্ধকারে ওই নারীদের হোস্টেলের সামনে গিয়ে সেই স্থাপনা যখন ভাঙতে গেছে তখন সেখানে নারী শিক্ষার্থীরা তাদেরকে বাধা দিয়েছে। এটা ছিল তাদের অপরাধ। সেই অপরাধে ওই 9 জন নারীকে তাদের শিক্ষা জীবন বিলম্বিত করা হলো, তাদেরকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হলো। কিন্তু যেই ছেলেরা, যেই ছাত্র নামধারী দুষ্কৃতিকারীরা সেখানে গেল, সেখানে কিন্তু তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থা আমরা দেখিনি। ফলে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ক্ষমতায় বসে আসলে কি করছেন? তার যে কথা, সেই কথাই প্রতিদিন আমরা দেখি যে তিনি যেন একটা তামাশা করছেন। ওই গণ-অভ্যুত্থানের আগে যখন আন্দোলন চলছিল, তখন এই সরকারের মন্ত্রীরা ক্ষমতায় বসে বসে 32টি দাগ দেখিয়ে তারা যেমন করে মানুষের উপরে সমস্ত দায় দিয়ে দিত, আজকের এই সরকারও একই ঘটনা ঘটাচ্ছে। ফলে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীকে, উপদেষ্টাকে আমরা পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি, তাকে অপসারণ করার জন্য দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা বলতে চাই যে এখানে উপদেষ্টা পরিষদে 3 জন মহিলা আছেন, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ এবং রেজওয়ানা হক। তাদের কাছে আমরা বলতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে নারীদের জন্য কাজ করতে চান, তাহলে আপনারা যদি সেই ক্ষমতায় বসে কোনো কিছু করতে না পারেন, তাহলে আপনারা রাস্তায় নেমে আসুন, আপনারা ক্ষমতা ছাড়ুন, আপনারা বলুন যে আপনারা ব্যর্থ, আপনারা এই কাজ করতে পারছেন না। তাহলে অন্তত আমরা এইটুকু বলতে পারবো যে মানুষের জন্য কথা বলতে গিয়ে এই যে সিস্টেম, এই সিস্টেমের কারণে আপনারা সফল হননি। বন্ধুগণ, আজকে আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পরে যখন শ্রমিকরা রাস্তায় নেমেছিল তখন তারা গুলি উপহার পেয়েছিল। শ্রমিক যে শ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সে যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সে যে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে, এটার জন্য তার যে 30 দিনের তার যে পাওনা, সে পাওনার কথা সে বলতে পারে না। তার জন্য এই রাষ্ট্র তাকে উপহার দেয় গুলি। এই দেশের যে শ্রমজীবী সাধারণ মানুষ, তারা তাদের দাবির কথা বলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কারণে নোবেল পুরস্কার পেয়েছেন, যেই গ্রামীণ ব্যাংকের কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং সেই গ্রামীণ ব্যাংকও নোবেল পুরস্কার পেয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের 4র্থ শ্রেণীর কর্মচারীদের অবস্থা কি তা কি আমরা জানি?